বলতে বুথে যেতে হবে, বুথে কাজ করতে হবে। তাই আমরা একটা নিজেদের এই ব্লকে যারা নেতৃত্ব থাকেন, যারা সিনিয়র, যারা মহিলা আছেন, যারা যুব আছেন, ছাত্র আছেন, এসসি এসটি যারা আছেন, সবাইকে সংঘবদ্ধ করে সে বুথমুখী একটা কর্মসূচি নেওয়া হয়েছে। নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। এবার চাকদার রাজনীতিতে সরাসরি শঙ্কর সিংয়ের হস্তক্ষেপ। হ্যাঁ, রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর সিং আজ চাকদহ ব্লকের পরপর দুটি অঞ্চলে কিন্তু কর্মী সম্মেলন করলেন এবং কর্মী সম্মেলনের মধ্য দিয়ে চাকদহ ব্লক তৃণমূল কংগ্রেসকে চাঙ্গা করতে চলেছে এবার রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর সিং। দেখুন, নির্বাচন এখনো ঘোষণা হয়নি, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজ কার্যত জানান দিচ্ছে যে নির্বাচন সন্নিকটে। আর তার আগেই ঘর গোছাতে চাকদহ ব্লকের 8টি অঞ্চলেই এবার কর্মী সম্মেলন করবেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর সিং। দেখুন, এই শঙ্কর সিং প্রবীণ নেতা এবং শঙ্কর সিংয়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকেই কিন্তু কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস। তার কারণ আপনারা জানেন যে 2021 2024 প্রত্যেকটি বড় ইলেকশনে, বড় ভোটে কিন্তু এই চাকদা বিধানসভার চাকদহ ব্লকের বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে 26-এর নির্বাচনে চাকদহ বিধানসভা তৃণমূল কংগ্রেসকে যে প্রার্থী করবে সেই প্রার্থীকে জেতাতেই কিন্তু শঙ্কর সিংয়ের এই ভূমিকা বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে আজ তাতলা 1 এবং তাতলা 2 এই দুটি অঞ্চলে কর্মী সম্মেলন করেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর সিং এবং সেই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন চাকদহ ব্লকের সকল স্তরের নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের। এবং সেই নেতৃত্বদের সামনে কোথাও তিনি হালকা বকাও দেন, কোথাও তিনি বলেন প্রত্যেকের সঙ্গে সমন্বয় রেখে এবং প্রত্যেককে সম্মান করে নিয়ে কিন্তু দলের কাজ করতে হবে। এটা ব্যক্তিগত কোনো নির্বাচন নয়, পঞ্চায়েত নির্বাচন নয়, পৌরসভা নির্বাচন নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন, এটা বাংলাকে বাঁচানোর নির্বাচন, এটা ভারতবর্ষকে বাঁচানোর নির্বাচন। ঠিক এমনভাবেই কিন্তু শঙ্কর সিং আজ দুটি কর্মী সভা থেকেই একদম মারাত্মক বক্তৃতা দেন এবং সেই বক্তৃতায় তৃণমূল কংগ্রেস কর্মীরা তাতলা 1 এবং তাতলা 2 এর কর্মীরা কিন্তু অনেকটাই উদ্বৃত্ত হয়েছেন এবং আগামী কয়েকদিন বাকি অঞ্চলগুলিতেও কিন্তু এই কর্মী সম্মেলন হবে তৃণমূল কংগ্রেসের এবং কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর সিং। কিন্তু শঙ্কর সিং দেখুন, বিধানসভা নির্বাচন ঘোষণা না হলেও চাকদা বিধানসভা কেন্দ্রে কিন্তু কার্যত ঘর গোছাতে নেমেছেন। তার কারণ আজকের তার অ্যাটিটিউড ছিল এবং আজকে তার বক্তৃতার মাধ্যমে এবং তার যে চলে যাওয়া প্রত্যেকটি অঞ্চলের সময় দেওয়া। দেখুন, তাতলা 1 নম্বর অঞ্চলে আমরা দেখলাম যে কর্মী সম্মেলনের পর শঙ্কর সিং সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বেশ কিছু মানুষ এসেছিলেন শঙ্কর সিংয়ের সঙ্গে দেখা করতে। তারা তাদের অভিযোগ জানালেন, তারা বললেন কারোর পরিবারের বাবার এসআইয়ের নাম ডিলিট হয়েছে, কারোর নিজের নাম ডিলিট হয়েছে, বিভিন্ন অভিযোগ শুনলেন এবং তাদের পাশে দাঁড়ানোর বার্তাও শঙ্কর সিং দিলেন। কার্যত চাকদা বিধানসভায় যে শঙ্কর সিং এবার দাপিয়ে বেড়াতে চলেছে, কার্যত বুথে বুথেও তিনি কর্মসূচি নিতে পারেন বলেই আভাস পাওয়া যাচ্ছে। তার কারণ আজকের যে কর্মী সভা থেকে কিন্তু তিনি বলেছেন যে এবার চাকদা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের যেই প্রার্থী হোক তাকে বিপুল ভোটে জেতাতে হবে। আর সেই জন্যই কিন্তু আজকের কর্মী সম্মেলনে বুথ সভাপতি থেকে শুরু করে ওই অঞ্চলের মেম্বার থেকে শুরু করে অঞ্চল সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি সদস্য প্রত্যেকেই উপস্থিত ছিলেন এবং তাদের প্রত্যেককেই কার্যত কখনো আঙুল তুলে একদম কড়া শাসন করলেন, কখনো বা ভালোবেসে তাদের মন জেতার চেষ্টা করলেন। দেখুন, আজ দুটো কর্মী সম্মেলন করার পর রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর সিং তিনি ঠিক কি বলছেন আমাদের ক্যামেরার সামনে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কর্মসূচি আগামীকালও চলবে, বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন এবং কর্মী সম্মেলন করছেন। চাকদার রাজনীতি সরাসরি শঙ্কর সিং। না, এটা ভুল হচ্ছে। আমি তো নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস রানাঘাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান। আর এটা দল আজকে নয়,
দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কর্মসূচির মধ্যে প্রায় আজকে 2 মাস ধরে সর্বস্তরের সারা বাংলারই, তার মধ্যে নদিয়া ব্যতিক্রম নয়, সেখানে বিভিন্ন কর্মসূচি তারা পালন করছেন। এবার প্রশ্ন হচ্ছে যে শেষ হচ্ছে এন্ডিং যেটা হচ্ছে যে আলটিমেটলি ইলেকশন। তো ইলেকশনে যখন আমরা যাব, আমাদের কর্মীদেরকে আমরা বুথ লেভেলে সংগঠিত করব। এই বুথ লেভেলে সংগঠিত করার নির্দেশ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গতকালকেই কলকাতায় সভা করেছেন, সেখানে ঘোষণা করেছেন যে বুথে বুথে দলকে কনসেন্ট্রেট করতে হবে এবং দলনেত্রী ইতিপূর্বে অনেক দিন ধরেই এটা বলছে। তো একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল স্বাভাবিক নিয়মেই তাদেরকে ভোটারের কাছে যেতে হবে এবং ভোটার বলতে বুথে যেতে হবে, বুথে কাজ করতে হবে। তাই আমরা একটা নিজেদের এই ব্লকে যারা নেতৃত্ব থাকেন, যারা সিনিয়র, যারা মহিলা আছেন, যারা যুব আছেন, ছাত্র আছেন, এসসি এসটি যারা আছেন, সবাইকে সংঘবদ্ধ করে সে বুথমুখী একটা কর্মসূচি নেওয়া হয়েছে। তো আমি অ্যাজ এ চেয়ারম্যান পার্টির, আমাকে সেখানে তো থাকার নৈতিক দায়িত্ব আছে। তাই আমি চেষ্টা করছি, শুধু আমি না, হয়তো আমি আছি, এর মধ্যে হয়তো অন্য অন্য নেতৃত্ব তারাও হয়তো আসবেন, তারাও থাকবেন। তো এইটাই, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আপনি খুঁজে পেলেও চেষ্টা করলেও পাবেন না, কারণ এখানে সংঘবদ্ধ আমরা। বার্তা বলতে বেসিক আজকে যা চলছে, বিরোধী দল মেনলি হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যেটা এই রাজ্য জুড়ে তো দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নানান রকম বিষোদ্গার করে যাচ্ছেন দিল্লির নেতারা, রাজ্যের নেতারা। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ চিফ মিনিস্টার, অতীতের অনেক মুখ্যমন্ত্রী আমরা দেখেছি, কিন্তু বিধানদাকে বাদ রেখে সার্বিকভাবে এ ধরনের কর্মসূচি যিনি করে যাচ্ছেন, তো তার নির্দেশিত যে কর্মসূচি তাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া এবং কর্মীদেরকে সংঘবদ্ধ করে আগামী দিনে এই অপপ্রচার শুধু নয়, যারা একটা ফ্যাসিবাদী শক্তি ভারতবর্ষকে গ্রাস করতে চাইছে। আজকে ভারতবর্ষের মান এত কমে গেছে, ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ, যা কিনা অটল বিহারী বাজপেয়ীর সময়ও এই জিনিস আমরা দেখিনি। তো আমেরিকার কাছে সারেন্ডার করছে, ভারতবর্ষটাকে রীতিমতন বেঁচে দেওয়ার মতন অবস্থায় নিয়ে গেছে। হ্যাঁ, ব্যাপকভাবে পরাজয় হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচনেও এখানে ঘণ্টাটি লড়াই হয়েছে এই অঞ্চলে। আগামী 26 নির্বাচনে আপনার কর্মীদের মধ্যে আশ্বাস দিতেন না, জয় পরাজয়টাকে আপনি যদি ওইভাবে বিশ্লেষণ করেন তাহলে ভুল হবে। সারা বাংলা এক সময় 235 ছিল, ওকে? তো তখন যারা ছিলেন ক্ষমতায় তারা মনে করতেন 235। এখন এখানে তার জোয়ার তোলার যারা চেষ্টা করছেন তাদেরকেও বুঝতে হবে যে সেই সরকার এই সরকার এক নয়। এই সরকার হচ্ছে মানুষের কাছে তার সামাজিক অর্থনৈতিক ব্যবস্থাকে পৌঁছে দেওয়া সরকার, আর ওই সরকার কর্মহীনতার সরকার, কর্মসূচিবিহীন সরকার। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এবার মাঝখানে আমরা হেরেছি, হ্যাঁ হেরেছি, মানুষ হয়তো আমরা উগ্র ধর্মান্ধতাকে সেই অর্থে আমরা কমব্যাট করার ক্ষেত্রে হয়তো আমাদের কোনো জায়গায় ত্রুটি ছিল। তো সেই ত্রুটিটাকে আপনি বেশ করে ধরতে পারেন না যে আগামী দিনে সেই ত্রুটিকে মান্যতা দেবে বাংলার মানুষ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর।
চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা